টাকার গাছ। গল্পের গরু গাছে ওঠে, সে তো সবাই জানে, কিন্তু গল্পের গাছে টাকা ফলে কজন জানে সেটা? আচ্ছা, আমাদের ক্ষুদে পাঠক বন্ধুরা, আজ তোমরাই জেনে নাও সেই গল্পের গাছের কথা। বড়লোকের ছেলে বড়লোক। এক বড়লোক বাবা তার মরণকালে রেখে গেল অঢেল টাকা পয়সা, বাড়ি গাড়ি আর বিস্তর জমি জায়গা। সব ছেলে পেল, সেও হলো বড়লোক। কিছুই কষ্ট করতে হলো না তাকে। পায়ের উপর পা রেখে সে মৌজো করে দিন কাটায়। ভালো মন্দ ভুড়ি তুড়ি দিয়ে এটা ওড়ায় সেটা ওড়ায় আর ইয়ার বন্ধুদের নিয়ে আড্ডা জমায়। লোকে তাকে রাজাবাবু বলে। একদিন বৈঠকখানার ঘরে তাকিয়ায় ঠেস দিয়ে রাজাবাবু গল্প সল্প করছে। এমন সময় একটি লোক ছেঁড়া ময়লা কাপড় পরে হঠাৎ তার সামনে এসে হাত পাতে। লোকটা ভিখিরি, ভিক্ষে চায়। রাজাবাবু তখন মেজাজে আছে। একখানা 100 টাকার নোট বাড়িয়ে দেয় লম্বা হাতে। 100 টাকা? ওরে বাপরে! কিন্তু অবাক কাণ্ড, লোকটা সে টাকা ফেরত দিয়ে বলল, অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনি রোজগার করেছেন, এত টাকা আমি নিতে পারি না, আমাকে আপনি দয়া করে একটি টাকা দিন। লোকটার কথায় রাজাবাবু তো বেশ কিছুক্ষণ সে গুম হয়ে থেকে তারপর বলে, আচ্ছা, তুমি 2 দিন পরে এসো, আজ মাফ করো। লোকটা কিছুই না নিয়ে ফিরে যায়। সারাটা দিন রাজাবাবু আনমনা, কি যেন ভাবে। খাওয়া দাওয়া গল্প টল্প কোনো দিকেই মন নেই। পরের দিন ভোর ভোর উঠল রাজাবাবু। উঠে ছেঁড়া ময়লা জামাকাপড় পরল। তারপর কিছুটি হাতে না নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ল পথে, বাড়ির সকলে চোখের আড়াল দিয়ে। রাজাবাবু চলেছে শহরের পথে পথে, চেনাই যায় না তাকে। এক জায়গায় নতুন বাড়ি তৈরি হচ্ছে, মিস্ত্রি মজুর সবে কাজে এসেছে, মালিকও এসেছে। তার আর একজন লোক দরকার জন্মজুরের কাজে। রাজাবাবু সামনে দাঁড়িয়ে এসে দাঁড়ালো। মালিক বলল, এই কাজ করবে? খোয়া ভাঙতে হবে। রাজাবাবু সঙ্গে সঙ্গে রাজি। সে জন্মজুরের কাজে লেগে যায়। একটা হাতুড়ি নিয়ে খোয়া ভাঙতে বসে। রাজাবাবুর নরম হাত, খাটুনির কাজ কোনোদিনই করেনি সে, তবু খোয়া ভাঙতে থাকে। বেলা বাড়ে, চড়ে চড়ে রোদ ওঠে। রাজাবাবুর কষ্ট হয়, হাতে ফোসকা পড়ে, হাতুড়ি ধরে খোয়া ভাঙা মুশকিল হয়। আর পারে না রাজাবাবু, হাত থেমে যায়। হাত থেকে খসে পড়ে হাতুড়ি। মালিক দেখতে যায়, রাজাবাবুকে বলে, তুমি তো দেখছি খুবই আনাড়ি, থাক, যথেষ্ট হয়েছে, এই নাও তোমার মজুরি, বলে একটা পয়সা ছুড়ে দেয়। রাজাবাবু সেই পয়সা কুড়িয়ে নিয়ে উঠে পড়ে। বাড়ি ফিরে রাজাবাবু জামা কাপড় পাল্টে বিছানায় শুয়ে পড়ে। কেউ কিছু জানতে পারে না। পরের দিন সেই ভিখিরি আবার এলো। রাজাবাবু তাকে একটি পয়সাই দিল, সেই মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা পয়সাটি। লোকটা খুশি হয়ে রাজাবাবুর জয় হোক বলে চলে গেল। তারপর কত দিন গেল, রাজাবাবু তো সেই ভিখিরির কথা ভুলেই ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ভুলে থাকা সম্ভব হলো না। সেই ভিখিরি থাকতো শহরের শেষে একটা চালা ঘরে। ঘরের পেছনে 4টি ঝোপ জঙ্গল। সেখানে একটা গাছ ছোট থেকে বড় হলো, ডালপালা ছড়ালো, কুড়ি ধরলো। কি গাছ কি জানি, তবে পাড়া পড়শি একদিন অবাক হয়ে দেখলো ভিখিরির গাছে টাকা ধরেছে। চকচকে টাকা ঝুলছে ডালে ডালে, বোটায় বোটায়। অবাক কাণ্ড বটে। কথাটা ছড়ালো চারিদিকে, হইচই পড়ে গেল। রাজাবাবুর কানেও পৌঁছালো সে কথা। রাজাবাবু তার লোকজনকে ডেকে বলল, ওই গাছটা আমার বাগানে পুঁতব, শেকড় শুদ্ধ উপরে আনতে হবে। হুকুম পেয়ে লোকেরা ছুটল কুড়ুল শাবল হাতে।
কিন্তু ভিখিরি বলল, না, এ গাছ আমি দেব না, এ গাছ আমার। খবর পেয়ে রাজাবাবু নিজেই ছুটে এলো। ভিখিরি বলল, মনে পড়ে রাজাবাবু, আমাকে একটা পয়সা ভিক্ষা দিয়েছিলেন? সেই পয়সা আমি মাটিতে পুঁতেছিলাম। এখন গাছ হয়েছে টাকার গাছ। কষ্ট করে রোজগারের পয়সা মাটিতে পুঁতলে তো ফল ফলবেই। রাজাবাবু বলল, মনে পড়েছে, কিন্তু গাছটা আমার চাই। ভিখিরি বলল, তা নিতে পারেন, তবে মনে রাখবেন আপনি আমাকে একটাই পয়সা দিয়েছিলেন। রাজাবাবু তখন তার লোকদের হুকুম করলেন, গাছটা সাবধানে উপড়ে নাও, একটা শেকড়ও যেন কাঁটা না পড়ে। আর এখন যত টাকা গাছে ফলেছে সব দিয়ে দাও ভিখিরিকে। তাই হলো, গাছটাকে উপড়ে ফেলা হলো। গাছের সব টাকা ভিখিরিকে দেওয়া হলো। ভিখিরি মুচকি হাসি হাসলো, কেন তা সেই জানে। গাছটা তারপর খুব যত্ন করে বসানো হলো রাজাবাবুর বাগানে। গাছের গোড়ায় ভালো ভালো সার দেওয়া হলো, জল দেওয়া হলো। রাজাবাবু রোজ একবার করে গাছের গোড়ায় আসে। রোজই ভাবে, এবার নিশ্চয়ই টাকা ফলবে। এত এত টাকা আকশি দিয়ে পেরে নেব সেই টাকা। কিন্তু কোথায় কি? গাছে ফুলও ফোটে না, ফলও ধরে না। অবশেষে একটি মাত্র কুঁড়ি ধরল গাছে। সেই কুঁড়ি ফুটে হলো একটি ফুল। সেই ফুল থেকে একটি বোটায় একটা ফল। টাকা নয়, একটা মাত্র পয়সা। ব্যাস, ওই পর্যন্ত। তারপর আর টাকা পয়সা কিছুই হলো না সেই গাছে। রাজাবাবু ফিরে গেল তার মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের পয়সাটি।